আজকে কথা বলবো স্লট নিয়ে, ভারতের যে এই মেডিকেল ভিসার স্লট, এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে আসলে যারা নর্মালি রুগী তারা কিন্তু আবেদন করলে ভিসা পেয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু ওই আবেদন করার ক্ষেত্রে আবেদন করতে গিয়ে যে ঝামেলা হচ্ছে, একটা প্রবলেম তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে এক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, ইনভিটেশন নিয়ে আসতে হয়। সেটার পাশাপাশি এখানে হাই কমিশনে ফাইল জমা দেওয়ার জন্য, মানে ভিসা সেন্টারে যে আমরা প্রসেসিং করে ফাইলগুলো জমা দিব, সেটার জন্য আলাদা স্লট নিতে হয়। স্লটে আবার অতিরিক্ত টাকা যায়, কারণ নর্মালি কেউ স্লট নিতে পারছে না। শুরুতে কিছু পেরেছিল, এখন সেটা হচ্ছে না, যদিও এখন পরিমাণ বাড়িয়েছে, 2022 দিচ্ছে, কিন্তু মানুষকে টাকা দিয়ে এই স্লট নিয়ে তারপর আপনাকে এই হাই কমিশনে ফাইল জমা দিতে হচ্ছে। এখন এটা যদি 4,000, 5,000, 6,000 বিভিন্ন জন নিচ্ছে, কেউ 3,000, কেউ 3,500, 4,000 নিচ্ছে। এই পরিমাণ টাকা দিয়ে আমরা যারা মানে আমাদের মাঝে নর্মাল ফলো আপ করতে যাবে, ধরেন ডাক্তার বলেছে 2 মাস পর যেতে আপনি একটু দেখিয়ে যাবেন ঠিক আছে কিনা, তার মানে ওখানে হয়তো 1,000 খরচ হবে, আসা যাওয়া 3-4,000 টাকা, 5 থেকে 6,000 টাকার মধ্যে তার ফলো আপটা হয়ে যায়। সেখানে ভিসা প্রসেসিং করার জন্য যদি 6-7,000 খরচ হয়, তাহলে লোকগুলো যাবে কি করে? সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না। এই হচ্ছে অবস্থা। এখন এই স্লট বাণিজ্য কারা করছে? নিশ্চয়ই হাই কমিশন এর সঙ্গে যুক্ত আছে। হাই কমিশন যদি যুক্ত না থাকে, তাহলে এই স্লটের মানে চেইনটা কেন ভাঙছে না? অর্থাৎ কেন স্লট নিয়েই আমাদের দিতে হবে? আগে যেমন গণহারে ছিল সেটা দিলেই পারে, 2 মাস দেখ, 3 মাস দেখ, 4 মাস পরে দেখ। স্লট যেগুলো দিচ্ছে আগে যেমন 2 মাস পরে ডেট পাওয়া যেত, সেটাই করুক। কিন্তু টাকার বিনিময়ে কেন করতে হবে? টাকার বিনিময়ে করতে গেলেই তো হচ্ছে আমাদের প্রবলেম। এখন হাই কমিশন এটা কেন উদ্যোগ নিচ্ছে না? হাই কমিশন চাইলেই এটা আমাদের যারা মেডিকেল পেশেন্ট তাদের এই অতিরিক্ত টাকা খরচ থেকে তারা পরিত্রাণ দিতে পারে, কিন্তু কেন দিচ্ছে না? হাই কমিশন নিশ্চয়ই এখানে মানে এটা নিয়ে অবগত আছে, এবং হাই কমিশনের কেউ না কেউ এটার সুবিধাভোগী, তারা সুবিধা পাচ্ছে বিধায় এটা সেভাবে উদ্যোগ নিচ্ছে না। এখন এরকম যদি হয়, আমি বলবো ভারতের মেডিকেল ভিসা বন্ধ করে দিই, প্রয়োজন নাই। টাকা দিয়েই কিন্তু সবকিছু করতে হয়। এটা হাই কমিশন জানার পরও, তারা সবাই জানে, আমার ভিডিও হাই কমিশন বহু লোকে দেখে, তারা তো জানে, তারা তো একটা আলোচনা করতে পারে যে এই হচ্ছে বিষয়, যারা লোকগুলো মানে এই স্লট নেওয়ার জন্য টাকা খরচ করতে হচ্ছে, এই অতিরিক্ত টাকা যাচ্ছে। এই অতিরিক্ত টাকা খরচ করে কেন মানুষগুলো এই ভারতের ভিসার জন্য আবেদন করবে? টোটালি ভালো হয় ভারতের যে ভিসাগুলো দিচ্ছিল সেগুলো বন্ধ করে দিক, মেডিকেল ভিসাই বন্ধ করে দিক, দরকার নাই। ভিসাও দিবে, সেটা আটকেও রাখবে, এটা তো হয় না। একসাথে দুটো কাজ তো হয় না। সোজা কথা, ভারতের মেডিকেল ভিসা আবেদনের জন্য যে স্লট বাণিজ্য হচ্ছে, সেটা বন্ধ করার দায়িত্ব হচ্ছে ভারতের এম্বাসির। এটা কিন্তু আমাদের কারণ না, এটা ভারত এম্বাসি ভালো বুঝবে। তারা কেন এটা করছে না জানি না। আর যারা অনেক ইউটিউবার আছেন, আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে ভিডিও বানান। এই ভিডিও বানান যেন স্লট বাণিজ্যটা বন্ধ হয়। বহু লোকজনই আছে, আবার কেউ কেউ হাই কমিশনে জমা দিচ্ছে, তারপরে অনেকেই ডাকছে, অনেকে ডাকছে না। কিন্তু কাকে ডাকবে কাকে ডাকবে না সেটা তো কেউ জানে না। এমন এমার্জেন্সি পেশেন্ট, তার হাই কমিশনে ফাইল জমা দিল, তারা 20 দিন দেখলোই না, অথচ 20 দিনের মধ্যে তার যাওয়া উচিত। এরকম কিন্তু হয় না। কাজে হাই কমিশনে জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে ওটা কেউ সহজে ভিসা পাওয়ার মানে গ্যারান্টি পায় না। কাজেই তারা তখন বাধ্য হয়ে স্লট নিচ্ছে। স্লটগুলো নিতে গেলে টাকা দিতে হচ্ছে। টাকার খেলাটা যেন বন্ধ হয়, এইটাই অনুরোধ। হাই কমিশনের বহু লোক আমাকে আমার ভিডিওগুলো দেখে আপনারা উদ্যোগ নেন। যারা দেখেন তারা এই ভালো মানুষ, অনেকের সঙ্গে আমার এর আগেও কথা হয়েছে। কিন্তু যারা দেখে না এবং বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে, একজন হাই কমিশনের এক মহিলা আছে, নেগেটিভ মন্তব্য করে, সে হাই কমিশনে জব করে। তারপর আমি আপডেট নিয়েছি, সে খুব দান্দাবাজ, আপডেট পেয়েছে, খুব দান্দাবাজ। তাকে যদি আমি ব্লক করেছি আমার থেকে, খোঁজ নিয়েছে, খুব দান্দাবাজ। এরকম কিছু সুবিধাভোগী আছে হাই কমিশনে, তাদের হয়তো লাভ হচ্ছে, যার ফলে এই স্লট বাণিজ্যটা তারা বন্ধ করছে না। যাই হোক, হাই কমিশন যেন আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে, কতিপয় কর্মকর্তা এটার সাথে যুক্ত থাকতে পারে, সবাই কিন্তু না। কাজে ওই ক্ষেত্রে কতিপয় কর্মকর্তার কাছে যেন হাই কমিশন মানে আটকে না থাকে, সেটাই প্রত্যাশা।